গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন লাটাগুড়ির চালসা জঙ্গল পথের মাঝখানে অবস্থিত মহাকাল ধামে জমজমাট ভিড়। আশপাশের গ্রামবাসীদের বিশ্বাস, মহাকাল বাবাকে পুজো দিলে শান্ত থাকবে জঙ্গলের হস্তিকুল। এদিনের এই বিশেষ পুজোতে অংশ নেন লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ রায় বর্মন সহ গ্রামবাসীরা। আজকে এখানে কি পুজো হচ্ছে? এটা যে মহাকাল থান আছে, আচ্ছা, জঙ্গলে, আচ্ছা, মহাকাল পূজা। এটা তো আমরা ছোট থেকে দেখে আসি, ছোট থেকে পূজা হয়। আমরা আবার আসি প্রতি বছর, পয়লা বৈশাখে আসি, এমনি দিনেও সবসময় পূজা হয়। আচ্ছা, আজকে কি পুজো দিলেন? কাকে পুজো দিলেন? এই যে মহাকাল বাবা। মহাকাল বাবা। এটা কত বছর ধরে আপনার মনে হয়? তো আমার জন্মের আগে থেকে অনেক বছর থেকে, আমি তো সেই ছোট থেকে দেখি। আপনি তো এখন প্রধান পদে দায়িত্বে আছেন এখানকার, তাতে কি মনে হয় যে এরকম একটা পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে পারছেন? ভালো লাগছে? হ্যাঁ, ভালো। এতে গ্রামের মানুষরা আসে? হ্যাঁ, সবাই আসে। এই প্রসঙ্গে কৃষ্ণ রায় বর্মন জানান, ছোটবেলা থেকে এই পুজোয় আসা যাওয়া। আজ আমাদের নবীন এবং প্রবীণ প্রজন্মের সঙ্গে এসে পুজো দিলাম এবং প্রসাদ বিতরণ করা হলো। অপরদিকে পুজোর উদ্যোক্তা লাটাগুড়িবাসী রবীন্দ্রনাথ রায় বলেন, আজ আমরা এই মহাকাল বাবার পুজো দিলাম, যেটি বছরের পর বছর ধরে করে এসেছেন আমাদের বাড়ির সদস্যরা। আচ্ছা, আজকে এখানে কি পূজা হলো? কোথায় হলো পূজাটা? এইখানে। এটা কি জায়গাটা? এইটা হচ্ছে বামনিতলা। আচ্ছা, এটা কোন জঙ্গলের মধ্যে পড়ে? এটা হলো ফরেস্ট ডিপার্টমেন্ট। কোন জঙ্গল? এটা জঙ্গল, এটা মানে লাটাগুড়ি এরিয়ায় পড়ে। আচ্ছা, এই পূজাটা আপনি কতদিন ধরে করেন? মেলা দিন থেকে করি। তাও টেবি হয় নাই, তার আগের থেকে। তাও কত বছর হবে? কমসে কম হলো 40-এর কাছাকাছি। যদিও বন বিভাগ থেকে নিষেধাজ্ঞা রয়েছে এই স্থানে ভিড় করা, তবু আমরা পুরনো রীতিনীতি মেনেই পুজো দিয়ে প্রসাদ বিতরণ করা শেষ করে জায়গাটি পরিষ্কার করে এলাকা ছেড়ে বেরিয়ে যাব। জঙ্গলের ভেতরে থাকা এই মহাকাল ধামের পুজোর পুরোহিত উপেন অধিকারী বলেন, দীর্ঘ 40 বছরের অধিক সময় ধরে এই পুজো হয়ে আসছে। আজ এবারের পুজো সম্পন্ন হলো।